আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপুর সুন্দর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা মিষ্টি একটা আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবী শান্ত একটা আপু দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? কেমন আর আছি ভাই? এই তো মোটামুটি ভালো আছি। মোটামুটি? হ্যাঁ। বেশি বেশি ভালো থাকা যায় না? বেশি বেশি ভালো থাকবো কিভাবে কোন ভাই, অভাবের সংসার। আচ্ছা, এর আপনার জন্য। নাম কি আপু? আমার নাম স্মৃতি। স্মৃতি? হ্যাঁ। স্মৃতির পাতায় থাকবে আপনার নাম। আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? দেশের বাড়ি যশোরে। এখন কোথায় থাকেন আপনি? এখন থাকি ঢাকায়। ঢাকায় কার কাছে থাকেন? ঢাকায় থাকি ভাই, নানির কাছে থাকি। নানির কাছে থাকেন? হ্যাঁ। কেন আপনার বিয়ে হয় নাই? জি না, বিয়ে শাদী হইব কিভাবে? আপনাকে বিয়ে তো দেখে শাদীর কথা আসলে যৌতুকের জন্য বিয়া ভাঙ্গা যায়। যৌতুকের জন্য বিয়ে হ্যাঁ। ভেঙে যায়? তো আপনাকে তো দেখে মনে হয় যে আপনার বিয়ে হয়েছে। এখন জি আপনি না ভাইয়া, বলতেছেন বিয়ে শাদী হয় নাই। আপনি বলতেছেন বিয়ে হয় নাই। যাই হোক, আপনি থাকেন কার কাছে? নানির কাছে? হ্যাঁ। আপনার নানির বিয়ে হয়েছে তো? নানির বিয়া না হইলে আমার আম্মু আইলো কই থেকে? আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা আপু। তো এখন আপনার নানির কাছে থাকেন, আপনার নানি কি করে, আপনি কি করেন? আমার নানি আর কি করবে? নানি বুড়া মানুষ, নানি কি কোনো কাজ কাম করতে পারে? আমি কাজ কাম করি, নানিটারে চালাই। এখন কি করবো? নানিরা আমি ছাড়া দুনিয়ায় কেউ নাই, আমি আমার নানি তা ছাড়া আপনার নানিরও একটা বিয়ে দেন, আপনিও একটা বিয়ে বসেন। নানি যদি বিয়ে বসার সমর্থ বয়স থাকতো তাহলে অবশ্যই নানির বিয়ে শাদী দিতাম। সত্যি দিতেন? অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার নানিরা আমি নিয়ে যাইতাম। তো যাই হোক, দুষ্টামি করলাম, কিছু মনে করেন না। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আর যদি আল্লাহর রহমতে বিয়ে হয়েও যায়, আপনার নানি কার কাছে থাকবে? নানি বুড়া মানুষ ভাই, হ্যাঁ বাঁচবে কতদিন? এখন হ্যাঁ তো আর পৃথিবীতে তার আপনি দেখার ছাড়া আর মতন কেউ নেই? আপনি কেউ ছাড়া নাই, আর আমি কেউ নেই? ছাড়া আমার নানির পৃথিবীতে আচ্ছা। দেখার মতন কেউ নাই। কেউ যদি আমার বিয়া শাদী করে তাহলে অবশ্যই আশা করি, আমার নানি বুড়া মানুষ, হ্যাঁ তো আর ফালাই দেওয়া যাইব না। না, কোন সময় ছোটকালে মা মারা গেছে, বাবাও চলে আপনাকে গেছে, অনেক কষ্ট করে বড় করছে। আমার নানি তো আর আমার ফালাই দেয় নাই। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ। আমার সুখের জন্য আমার নানিরে ফালাই দিয়ে আমার নিজের সুখ যদি আমি খুঁজে নেই। মানে কেউ যদি আপনার নানিকে একটু যদি সুনজরে দেখে বা সুদৃষ্টিতে দেখে, তাহলে সেই রকম লোকটার সাথে সে যেমনই হোক বিয়ে বসবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, অনেক সুন্দর কথা। এখন সেই লোকটার ঘরে যদি বউ নাই, বাচ্চা আছে, এরকম বাচ্চার মা হইতে পারবেন? অবশ্যই পারবো না কি? সত্যি পারবেন? সত্যি পারবো। আচ্ছা, আপনি তো এখনো মা হনই নাই, তাহলে সেই বাচ্চাদেরকে আপনি মায়ের মর্যাদা দিবেন কিভাবে, বুঝবেন? কিভাবে দেবো? যতটুকুনি পারি ততটুকুনি করবো, কারণ আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা। আপনার কথাগুলো অনেক সুন্দর গুছায় বলতে পারেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার এই কথাগুলো সবাই পছন্দ করবে। এই যে এত মানে এই ক্যামেরার সামনে আসছেন, আপনার মুখটা যদি কেউ একটু দেখতে চায় ভিডিও কলের মাধ্যমে, কিভাবে ভাই ব্যবস্থা আমার করা তো যাবে? ইমোফোন আসছিল, আমার ইমোফোন নষ্ট। এখন আমি বর্তমানে আমার এই বাটাম সেটটা চালাই। বাটন ফোন চালান? হ্যাঁ। And সেই নষ্ট ফোনটা আপনার আছে, ওটা যদি ঠিক করা যাবে? অবশ্যই ঠিক করা যাবে ভাই, টাকার জন্য তো আর ঠিক কত করা টাকা যায়। লাগতে পারে? কত টাকা লাগতে পারে? 3000। 3000-এর মতো লাগতে পারে। এখন যে টাকা দিবে ঠিক করার জন্য, এখন ভাই আমি গ্যারান্টি দিতে পারি না, অনেক দিন আগে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। এখন এটা ঠিক হইব কিনা আমি সঠিক গ্যারান্টি দিতে পারি না। আগে মেকারের দোকানে নিয়ে দেখেন যে ঠিক হয় কিনা। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো এখন যে যে ক্যামেরার সামনে আসছেন, আপনার বাটন ফোন নাম্বার দিবেন? হ্যাঁ হ্যাঁ। মুখস্থ আছে? জি না। আচ্ছা দেন, আমার কাছে দেন, আমি বলে দিই আপনার নাম্বারটা। লেখাপড়া করা হয়েছিল? জি না ভাইয়া, লেখাপড়া করবো কিভাবে? অনেক ছোট কালে মা মারা গেছে, বাবাও সাইরা চলে গেছে। তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও নাম্বারটা বলেন। 016 016 13 13 56 56 83 83 90। 90। এইটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ ভাই, আমার বলার আছে। হ্যাঁ বলেন। ভাই আমি প্রতিবেদনে আসছি অনেক কষ্টে পড়ে, আমি অনেক গরিব অসহায় মেয়ে, আমি অনেক কষ্টে পড়ে আসছি পেটের দায়। তা ভাই আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে সম্পর্ক করবেন, আর যদি ভালো না লাগে কেউ খারাপ মন্তব্য আমাকে বলবেন না, কেননা ভাই আমি অনেক কষ্টে পড়ে আসছি প্রতিবেদনে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই আপুটিকে যদি কারো ভালো লাগে, দেখতে পাচ্ছেন কতটা শান্তশিষ্ট এবং ভদ্র একটা মিষ্টি আপু দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, তার মুখটা দেখলেই মায়া লাগে। তো এই আপুটিকে যদি কেউ জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিবেন। ভালো থাকবেন সকলে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।